শায়ের মতো চিল্লাচ্ছ কেন? আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইকার কৃপায়। মন দেয় চায় এইভাবে এইভাবে একদম কুচি 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 করে কাটি। কেন যে আমি বিয়া করতে গেলাম, করবো ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেব নাকি কোথাও বিক্রি করে দেব? এই যে মহারানী, মহারানী, এই যে মহারানী শুনছেন? আমি আপনাকেই ডাকছি। কি হলোটা কি? কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছ না? আরে এই তোমার সমস্যা কি? হ্যাঁ কখন থেকে শায়ের মতো চিল্লাচ্ছ কেন? আর শায়ের মতো চিল্লাবো না তো আর কি করবো? হ্যাঁ সাত করে কি আর চিল্লাচ্ছি নাকি? বলি সারাদিন এরকম শুয়ে বসে ফোন না টিপে একটু তো রান্না বান্না বাড়ির কাজকর্ম করতে পারো। হ্যাঁ তোমার যে একটা বর আছে, তাকে রান্না বান্নাটা করে কে খাওয়াবে শুনি? হ্যাঁ তার কথা কি তুমি ভুলে গেছো একদম? রান্না বান্না কি করবে মানে? আমি কোনো রান্না বান্না করতে পারবো না বস। তুমি রান্না বান্না করতে পারবে না মানে? তুমি ছাড়া আর কে আছে এই বাড়িতে যে সে রান্না করবে? তুমি করবা, আমি কেন রান্না বান্না করতে যাব? আমি রান্না বান্না করে খাবো তাহলে তোমাকে কেন বিয়ে করেছি আমি? হ্যাঁ তোমাকে কেন পুষছি আমি তাহলে এত টাকা পয়সা খরচ করে? মানে কি আমি তোমাকে রান্না বান্না করে খাওয়ানোর জন্য বিয়ে করছি নাকি? যদি আমি রান্না বান্না করে খাবো তাহলে তো এত বড় দেখে কেন বিয়ে করলাম আমি? তাহলে তো গরিব যাকে তাকে বিয়ে করতে পারতাম। আমি পারবো না বাপু রান্না বান্না করতে। তুমি উল্টা আমাকে রান্না বান্না করে খাওয়াবে। যাও না লক্ষ্মীটি, শোনাবো আমার খুব অনেক ক্ষুধা লাগছে, রান্নাটা অন্তত করো। আমি পারবো না, আমি এখন ড্রামা দেখবো। আমার সব থেকে ফেভারিট ড্রামার নতুন একটা পার্ট, নতুন একটা এপিসোড এসেছে, আমি এখন সেটা দেখবো। আমি পারবো না, তুমি রান্না করো। আর হ্যাঁ শোনো, রান্না করার আগে বাসনগুলো মেজে রেখো। আমি বাসন মাজবো? হ্যাঁ তুমি বাসন মাজবে, এতে তো অবাক হওয়ার কি আছে? সেরি তোরে আমি দেখালো তুই আমার দিয়ে কাম কাজ করাইতেছস, নিজে বৈশা বৈশা ফোন টিপে চাঙ্কুকরে দিয়ে থালা বাসন মাজানো। তোরে আমি দেখালো। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইকার কৃপায়। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইকার কৃপায়। মন দেয় চায় এইভাবে এইভাবে একদম কুচি 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 করে কাটি। কেন যে আমি বিয়া করতে গেলাম, আমার জীবনটা একদম তেজপাতা কইরা দিল একটা বেরি। আর শোনো, রান্না শেষ হয়ে গেলে আমার জন্য কফি বানিয়ে রেখো। কফি বানিয়ে রেখো। এই শাকচুনির যে কইরাই হোক আমার ঘাট থেকে নামাতেই হইব। কি করবো, ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেব নাকি কোথাও বিক্রি করে দেব? এই তুমি কিছু বলছো? আরে না না, কই আমি তো কিছু বলিনি। মনে হলো কিছু একটা বললে। হ্যাঁ তোর ঘাড় মটকার কথা বললাম, শাকচুন্নি একটা। কি হাসছেন আমার অবস্থা দেখে? দেখুন দেখুন, ভালোবেসে বিয়ে করেছিলাম আর এখন সারাক্ষণ আমাকে অত্যাচার করে। ভাই আমাকে দিয়ে সমস্ত কাজ করে, মন দেয় চাই কফির সাথে বিষ মিশিয়ে খাইয়ে একদম আকাশের তারা বানিয়ে দেয়। কফির মধ্যে বিষ দিলে সেই কফি কিন্তু আমি তোমাকেই খাইয়ে দেবো, বুঝতে পেরেছো? বাপরে শুনে ফেললো নাকি? এই শাকচুন্নি পেতনি বউটার জন্য আমার নিজের সাথে মনে মনে কথা বলেও শান্তি নেই। আম্মু গো, ওকে বাঁচাও।